দায়িত্বে আসার পর থেকে দুর্নীতি কাটমানি সিন্ডিকেট রাজের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার, আর সেই মতো পুলিশ প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আবার ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তৃণমূলের কোনো নেতা কর্মীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে সরব হতেও দেখা গিয়েছে সাধারণ মানুষকে। কাটমানি ফেরত দেওয়ার দাবিও জানানো হয়েছে। এবার সেই তালিকায় আরও এক নবতম সংযোজন। আবাস যোজনায় নেওয়া কাটমানি ফেরত দেওয়ার দাবিতে তোলপাড় পড়ে গেল কোচবিহারের ঘুঘুমারিতে। ঘটনায় কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য। অভিযোগ, কোচবিহারের ঘুঘুমারি পালপাড়া এলাকার 171 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মন্টু রায়ের বিরুদ্ধে আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ওই পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। কাটমানির অর্থ ফেরত দেওয়ার দাবিতেও সেখানকার মানুষজন তারা সরব হয়েছেন। অভিযোগকারীদের দাবি, সরকারি আবাস প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আশ্বাস দিয়ে একাধিক জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভেরও সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনায় দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি টাকা ফেরতেরও দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। একবার শোনায় বিক্ষোভকারী গৌরী বর্মন ঠিক কি বলছেন তার বক্তব্য। কেন এখানে বিক্ষোভ দেখাচ্ছে? টাকা নিয়েছে ৮,০০০ টাকা। কত টাকা নিয়েছে? ৮,০০০ টাকা। কিসের জন্য নিয়েছে? আমাকে ঘরের টাকা দিছে। আচ্ছা, ওই টাকা আসে নিয়ে গেছে। কত টাকা পেয়েছিলেন ঘরের? ৬০,০০০ পাইছে। তার মধ্যে ৮,০০০ টাকা দিতে হয়েছে। কাকে দিয়েছেন? দিছি তো, হাতে তো একাই তো রতন গেছে। আচ্ছা, কে রতন? কে রতন? পুলিশের বেটা। পুলিশের বেটা। হ্যাঁ, পঞ্চায়েত সেদিনকে আসে নাই, টাকাই দিছে ও। মানে আপনারা পঞ্চায়েতকে টাকা দিয়েছেন? পঞ্চায়েত হাতে আমি ডাইরেক্ট দেই নেই, মারফত আর কি। আচ্ছা, মানে আপনার বাড়ি থেকে টাকাটা নিয়ে এসছে? এখন কি চাইছেন? নিচে ১,০০০ টাকা, তারপরে নিচে ৭,০০০। এখন কি চাইছেন? এখন দাবি চাইতেছি টাকা পয়সা ফেরত। টাকা পয়সা ফেরত চাচ্ছেন? ফেরত চাচ্ছি। কি বলছে পঞ্চায়েতের? দেখা পেলেন? আমি তো দেখা পাইলামই না। হ্যাঁ, তো আপনারা তো এটা সরকারি টাকা পেয়েছেন, সরকারি ঘর। তো আপনার কাছে যখন টাকাটা চাইলো আর কি বলে চাইলো, যে কেন টাকা চাচ্ছে ওরা, কি বলবো? আমরা খুশি রাজি দিতে চাইছি, ওরা এখন নিবে না। এখন বলতেছে, বলে না টাকা দিতে হবে। সে কেন দিতে? আপনারা জিজ্ঞেস করেন কেন টাকা দিতে হবে? ওটা অত জিজ্ঞেস করি নেই। ওরা বলে খাটাখাটি করছে। আচ্ছা, এবার শোনাবো বিজেপি নেতা দীপঙ্কর পাল, তিনি ঠিক কি অভিযোগ করছেন সেই বক্তব্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার যাদের নামে ঘর দিয়েছিল তাদের কাছে জোরপূর্বকভাবে তৃণমূলের পঞ্চায়েত মন্টু রায় এবং তার সহকর্মী ১০,০০০ টাকা করে তোমার কাটমানি নিয়েছে। আজকে পশ্চিমবঙ্গে পাপমুক্ত হওয়ার পর সাধারণ মানুষজন তাদের ন্যায্য টাকা নেওয়ার জন্য তৃণমূলের পঞ্চায়েত মন্টু রায় তার বাড়িতে উপস্থিত হয়েছে এবং এদের জনগণের টাকাটা যদি ন্যায্য টাকাটা যদি এরা চায়, তার জন্য আমরা সাধারণ মানুষজন এবং আমার বুথের কার্যকর্তারা এদের সঙ্গে মিলিত হয়ে এদের টাকাটা যদি পায় তার জন্য আমরা উপস্থিত হয়েছি। প্রয়োজনে আমরা আইনের পদক্ষেপ নিব। দেখা পেলেন পঞ্চায়েতের? না, পঞ্চায়েত তো নেই। হ্যাঁ, ওনারা বললো যে পঞ্চায়েতের নামে কেস করছে, হ্যাঁ উনি পালাই গিয়েছে এরকম বললো। হ্যাঁ, তো জানি না কী হবে, কিন্তু আমরা ওনাদেরকে 2 দিন টাইম দেওয়া হলো। 2 দিনের ভিতরে যদি ওনারা কোনো যদি রেসপন্স না করে আমরা প্রশাসনের কাছে গিয়ে দ্বারস্থ হবো। কে কেস করেছে? কেস আমরা আপাতত কোনো কেস করিনি। আমরা এটাই চাচ্ছি যে ন্যায্য টাকাটা। আপনি যে বললেন যে পঞ্চায়েতের নামে কেস হয়েছে, কে কারা কেস? ওদের বাড়ির যে ছেলে তিনি বলবেন। যদিও মন্টু রায়ের তরফে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। মন্টু রায়ের ছেলের বক্তব্য একবার আপনাদেরকে শোনায়, ঠিক কি বলছেন সন্দীপ রায়। দেখো, কাটমানি মানে বাবা তো আমার 1 টাকা তোলেনি, যেহেতু গ্রামের কেউ বাবার আর কি যে লোক ছিল আর কি, যে মানে যেখানে আর কি পার্টিটা করছে, আমাদের বুথ তো আলাদা, ওখানে যা করছে ওখানে যদি লোক থাকে তাহলে যদি টাকা যদি নিয়ে থাকে ওদের সঙ্গে কথা বলবে, বুঝলে বাড়িতে আসুক। বাবা তো বাড়িতে নেই এখন। রীতিমতো তো বলছে, অভিযোগ করছে তারা যে মন্টু রায়ের নির্দেশেই তারা গিয়ে টাকা পয়সা নিজেও টাকা তুলেছেন। হ্যাঁ, না এখন তো যেহেতু পার্টিটা চলে গেছে এখন তো বলবেই। না উনি নিজেও অবশ্যই কোনো ইয়ে না, এখন ক্ষমতায় আসছে, এখন বলবেই। বলুক, যদি সত্যি নিয়ে থাকে তাহলে অবশ্যই। আপনার বাবা কোথায় আছে এখন? বাবা এখন কোথায় আছে বলতে পারলাম না, কিন্তু নেই বাড়িতে। কেন বাড়িতে নাই? হ্যাঁ, কেন বাড়িতে নেই?
বাড়িতে নাই, বাড়িতে মানে চাপ ছিল ওই জন্য চলে এসেছে। কি ধরনের চাপ ছিল? হ্যাঁ, কি ধরনের চাপ ছিল? চাপ বলতে কি মানে কেস একটা উঠছিল, ওই মানে কেসের ভয়তেই চলে গেছে। আচ্ছা, আপনারা তাহলে কি টাকাগুলো ফেরত দেবেন? এই মানুষের টাকাগুলো যে নিয়েছে আর 7,000 টাকা যেহেতু নিয়েছে, কেউ যদি তুলছে তাহলে অবশ্যই তাকে বলবে, অবশ্যই ফেরত দেবে। দেখো, কাটমানি মানে বাবা তো আমার 1 টাকা তোলেনি, যেহেতু গ্রামের কেউ বাবার আর কি যে লোক ছিল আর কি, যে মানে যেখানে আর কি পার্টিটা করছে, আমাদের বুথ তো আলাদা, ওখানে যা করছে ওখানে যদি লোক থাকে তাহলে যদি টাকা যদি নিয়ে থাকে ওদের সঙ্গে কথা বলবে, বলে বাড়িতে আসুক। বাবা তো বাড়িতে নেই এখন। রীতিমতো তো বলছে, অভিযোগ করছে তারা যে মন্টু রায়ের নির্দেশেই তারা গিয়ে টাকা পয়সা নিজেও টাকা তুলেছেন। হ্যাঁ, না, এখন তো যেহেতু পার্টিটা চলে এসেছে এখন তো বলবেই। না উনি নিজেও টাকা অবশ্যই আমার কোনো ইয়ে না, এখন ক্ষমতায় আসছে, এখন বলবেই। বলুন। দেখুন, তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ এবং উঠেছে বারবার আমরা দেখেছি, এবং রাজ্যে সরকার বদলের পর সেই অভিযোগ আরও তীব্র হয়েছে। সাধারণ মানুষও এই বিষয়ে সরব হয়েছেন, কাটমানি ফেরত দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। আর এবার সেই তালিকায় নবতম সংযোজন হচ্ছে ঘুঘুমারি, কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের ঘুঘুমারিতেও একই ঘটনা ঘটেছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে এবার কাঠগড়ায় তোলা হয়েছে। কোচবিহারের ঘুঘুমারির পালপাড়া এলাকার 171 নম্বর বুথের ঘটনা, এবং ওই পঞ্চায়েত সদস্য মন্টু রায়ের বিরুদ্ধে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ওই পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে কাটমানির অর্থ ফেরতের দাবিতে সেখানকার বাসিন্দারা বিক্ষোভ দেখান। অভিযোগকারীরা দাবি করেন যে সরকারি আবাস প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে মন্টু রায় তাদের প্রত্যেকের কাছ থেকে একাধিক টাকা নিয়েছেন। আর বিষয়টিকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয় এলাকায়। ঘটনা দ্রুত তদন্ত হবে এবং পাশাপাশি টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে সেখানকার যারা পুলিশ প্রশাসন ছিলেন তারা। এবং বিক্ষোভকারীরা বলছেন যে তাদের কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 8,000 টাকা করেও নেওয়া হয়েছে। একজন বিক্ষোভকারী গৌরী বর্মন, তার বক্তব্যটা আরও একবার শোনাবো আপনাদের। কেন এখানে বিক্ষোভ দেখাচ্ছে? টাকা নিয়েছে 8,000 টাকা। কত টাকা নিয়েছে? 8,000 টাকা নিয়েছে। কিসের জন্য নিয়েছে? আমাকে টাকা দিছি, আচ্ছা, ওই টাকা আসে নিয়ে গেছে। কত টাকা পেয়েছিলেন ঘরের? 60,000 পাইছি। তার মধ্যে 8,000 টাকা দিতে হয়েছে। কাকে দিয়েছেন? দিছি তো হাতে, তো একাই তো রতন গেছি। আচ্ছা, কে রতন? কে রতন? পুলিশের বেটা। পুলিশের বেটা। হ্যাঁ, পঞ্চায়েত সেদিনকে আসে নাই, টাকাই দিছে ও। মানে আপনারা পঞ্চায়েতকে টাকা দিয়েছেন? পঞ্চায়েত হাতে আমি ডাইরেক্ট দেইনি, মারফত আর কি। আচ্ছা, মানে আপনার বাড়ি থেকে টাকাটা নিয়ে এসছে? এখন কি চাইছেন? নিচে 1,000 টাকা, তারপরে নিচে 7,000। আচ্ছা, এখন কি চাইছেন? এখন দাবি চাইতেছি টাকা পয়সা ফেরত। টাকা পয়সা ফেরত চাচ্ছেন? চাচ্ছি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।